নমস্কার, চলে এসেছি আমরা আমাদের বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত সেই প্রিয় অনুষ্ঠান নিয়ে। সত্যের সন্ধানে আন্তরিকভাবে আমরা স্বাগত জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আর যেখানে দেখুন বন্ধুরা, আমাদের লাইফটা কিন্তু এই যে জন্ম থেকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত এই যে যাত্রা, চলতি কা নাম গাড়ি, ঠিক মনে হয় কিন্তু আমরা কোনো যে কোনো যানবাহনে যাত্রা করছি, তাই না বলুন? বাসে, ট্রামে, এই যে চলতে চলতে বিভিন্ন একজন পথ নির্দেশক বা পথ প্রদর্শক থাকেন, যিনি ড্রাইভার বা চালক। তিনি যেদিক দিয়ে আমাদের নিয়ে যাবেন, ডেস্টিনি কিন্তু তাকে বলে যে গন্তব্যটা সেদিকেই হয়। তার মাঝে অনেক মানুষ আমাদের মাঝে ওঠেন, নামেন, চলার পথের কেউ বেশি সঙ্গী হন, বেশিক্ষণের সঙ্গী হন, এবং এমন কিছু কিছু ব্যক্তিত্ব থাকেন, এমন কিছু মানুষ থাকেন যে যারা সঙ্গী হলে, যাদের পরামর্শে আমাদের এই যাত্রাটা কিন্তু অনেক বেশি সুখের হয়, আনন্দের হয়। কি করণীয়, কোথায় বসা, কোথায় ওঠা, সেইগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু কারোর থেকে আমরা সাজেশনটা পাই। এবং কেউ কিন্তু এই যে চলতে গেলে কোথায় গেলে গাড়িটা ধাক্কা খেতে পারে, কোন রাস্তা দিয়ে যেতে হবে, সেই পরামর্শটাও বোধহয় তিনি খুব সুন্দর করে দিয়ে দেন। আর ঠিক তেমন এক উজ্জ্বল ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে এই জ্যোতিষ এবং তন্ত্র সাধনা করছেন। শুধু তাই নয়, যাকে বলে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি বিং ইন ম্যান, মানে এই জ্যোতিষ শাস্ত্র তাকে কিন্তু অধ্যয়ন, তার শিক্ষা এবং সেই শিক্ষা অর্জন করে তাকে মানুষের কল্যাণের জন্য কাজে লাগানো, সেটাই করেছেন তিনি। এবং মানে মন্ত্রমুগ্ধ হয়ে থাকতে দেখা যায় তার কাছে যারা আসেন তাদের। কারণ তন্ত্র সাধনাতেও কিন্তু ঠিক তেমনি, যে নিজে সাধনা করেন, নিজে যা উপচার যেটা দেওয়ার সেটা কিন্তু একেবারে নিজের হাতে করে তিনি দেন। হ্যাঁ, তিনি আর কেউ নন, এই জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ ও তন্ত্র সাধক, জ্যোতিষ সম্রাট শ্রী অরবিন্দ শাস্ত্রী। তাকে পেয়ে গেছি আজকে আমরা। আন্তরিকভাবে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। নমস্কার। দেখুন, একটা খুব ভালো কথা আমাকে মনে করিয়ে দিলেন যে আমাদের চলার পথ, আমরা কিন্তু অনেক সময় ভাবি যে আমি ঠিক পথে হাঁটছি, আবার অনেকে ভাবে যে আমার কনফিউশনের জায়গা থাকে, আমার পথটা এটাই ঠিক, তো আমি সঠিক গন্তব্যে গিয়ে পৌঁছাবো তো। দেখুন, এইটা আমি আপনি ঠিক করার জন্য কিন্তু আমাদের গ্রহ কিন্তু আমাদের পথটা কিন্তু তৈরি করে রেখেছেন। তো তাকে কন্ট্রোল করে আপনি যদি আগাতে পারেন, তাহলে কিন্তু আপনার সাকসেস অনিবার্য, কেউ আপনাকে কিন্তু আটকাতে পারবে না। এইবার সেগুলো কিন্তু একদম পয়েন্ট আউট, জ্যোতিষ শাস্ত্রটা এই জায়গাতেই পারফেকশন মানুষকে দিতে পারেন যে আপনি সঠিক পথে হাঁটছেন বা আপনার হাঁটতে গিয়ে আপনি হোঁচট খাচ্ছেন, সেটা কিসের জন্য। সেই জটটাকে যখন আমি বা আমার মতো বন্ধুবর্গরা যখন কাটাবেন, তখন কিন্তু আপনি নিজে উপলব্ধি করবেন যে না, আমি কিন্তু সত্যিই আমার একটা পূর্ণতার জায়গা কিন্তু আস্তে আস্তে ফিরে পেয়েছি। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম নম্বর থেকে সৌমজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। আচ্ছা, আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? আমি তোমার নিজের সম্পর্কে জানবো, আমার নিজের ক্যারিয়ার সম্পর্কে জানবো। তো স্যার, আমার এই সময় বিভিন্ন খারাপ খবর যাচ্ছে। ঠিক আছে, আপনি আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004। 23/8? হ্যাঁ, 23/8/2004। আচ্ছা, টাইমটা বলুন। হ্যাঁ, টাইমটা হচ্ছে ম্যাডাম রাত্রি 2:30টা। আর জায়গা? জায়গা হচ্ছে ম্যাডাম মেদিনীপুর। রাত্রি 2:30টা বললেন? হ্যাঁ, রাত্রি 2:30টা। কি নাম বললেন আপনার? স্যার, আমার নাম হচ্ছে সৌমজিৎ মুখার্জি। আচ্ছা, আপনার হচ্ছে রাতটা রবিবার ছিল, পরের দিন সকাল হলে সোমবার হবে, তাই তো? আপনার হচ্ছে তুলা রাশি, মিথুন লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষসগণ। দেখুন, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন।
দেখুন, আপনি শুনতে থাকুন, আপনার সম্বন্ধে যা বলার আমি সবই বলে দিচ্ছি। এইবার কিছু কোশ্চেন যদি আমি জিজ্ঞাসা করি তখন আপনি বলবেন। ওকে, এইবার যেটা আপনার, হ্যাঁ, আপনার পূর্ণ কালসর্প দোষ আছে। তবে আপনার লাইফের কিছু পার্ট খুব ভালো আছে। যেমন ভালো আছে কি, আপনি ছোটবেলা থেকে একটু অ্যাগ্রেসিভ, আমি এটা করব তো করব, এটা করব না তো করব না, এইরকম একটা টেন্ডেন্সি। কারো যে পরামর্শ মতো চলবেন বা কারো দ্বারা আপনি পরিচালিত হবেন, এই জায়গাটা আপনার মধ্যে খুব একটা নেই। অতএব আপনার মধ্যে একটা ডিটারমাইন্ড জায়গা আছে, কিন্তু সেই ডিটারমাইন্ড জায়গাটা কিন্তু আপনি মাঝে মধ্যে খেয়ে হারিয়ে ফেলছেন। এই জায়গাটায় আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার লাইফের যতগুলো পজিটিভ পার্ট আছে বা যতগুলো বেটার দিক আছে, সেগুলো কিন্তু আপনি টোটালটাই অ্যাবজর্ব করতে পারবেন নিজের কেরিয়ার বা নিজের লাইফস্টাইলে। এইবার দেখুন, যেটা প্রসঙ্গ, আপনি হ্যাঁ, আপনার মাস্টার ডিগ্রি হয়েছে? হ্যাঁ স্যার, আমার তো হয়েছে, আমি তো কলেজে পড়ছি, আমি এখন এই থার্ড ইয়ার কমপ্লিট করবো। আচ্ছা। দেখুন, এখানে যেটা ইন্ডিকেশন আছে, আপনার হায়ার এডুকেশনের যোগ আছে, কিন্তু আচ্ছা আচ্ছা। হায়ার এডুকেশনের যোগ আছে, কিন্তু আপনাকে বলে রাখছি, দেখুন, আপনি কি আপনার স্কিম কি আছে? আর্টস? হ্যাঁ স্যার, আমার তো স্কিল আছে, এখন তো ইংলিশ অনার্স নিয়ে পড়ছি। দেখুন, আপনার ফল পাচ্ছি না, প্রতিকার তো নিয়েছি কিন্তু ফল আসছে না। দেখুন, আমি কেন বলে দিচ্ছি, কারণ জ্যোতিষ তন্ত্র শাস্ত্রটা এমন একটা জায়গা, বিশেষ করে আমি যেভাবে প্র্যাকটিস করি, আপনি কোন স্কিম নিয়ে পড়বেন, আপনার প্রফেশন কোন দিকে হবে, সেগুলো কিন্তু টোটালি আইডেন্টিফাই করা যায় জ্যোতিষশাস্ত্র মতে। যার জন্য আপনার প্রপার কাউন্সিলিং দরকার একটা। কারণ এখানে দেখুন, আপনার অনেকগুলো পজিটিভ সাইন পেয়েছি, কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু আপনি খেয়ে হারিয়ে ফেলবেন। এই এই জিনিসটার জন্য আপনাকে কিন্তু প্রপার একটা গাইডে চলতে হবে, এবং যে সাজেশন আমি আপনাকে দেব সেগুলো কিন্তু আপনি যদি একটুখানি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার কেরিয়ার প্রতিষ্ঠিত হবে। কারণ আপনি জব পাবেন, এখানে একটা কনফার্মেশন জায়গা দিয়েছে, কিন্তু সেখানেও কিন্তু জট পেকে আছে, সেই জটটাকে কাটিয়ে দেবো। যার আমার একটা কোশ্চেন ছিল, আমার শরীর ভালো যাচ্ছে না, চাকরি পাবো? দেখুন, শরীর তো আছে, ডিস্টারবেন্স আছে, মেন হচ্ছে কি আপনার প্রচন্ড হেজিটেশন মাইন্ড, এখান থেকে আগে আপনাকে সরে আসতে হবে। এই মানে আমি প্রথমে যেটা বলেছিলাম, আপনি কিন্তু নিজে যেটা মনে করেন সেটা করার চেষ্টা করেন, কিন্তু সেখানে গিয়েও আপনি কনফিউজ হচ্ছেন। অর্থাৎ সেই জায়গাটাকে নিয়ে আগে ঠিক করতে হবে। আদারওয়াইজ আপনার লাইফে বা ছকে আমি অনেকগুলো প্লাস পয়েন্ট পেয়েছি, সেগুলো আপনার অবশ্যই হবে। ঠিক আছে, পরবর্তীকালে অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম তাই। আর এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ দিক যে যখনই আমরা শ্রী অরবিন্দ শাস্ত্রী তার কাছে যাই, সেক্ষেত্রে কিন্তু আগে আমাদের সমস্যার কথা বলার দরকার হয় না। শুধু আপনি যদি আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেসটা বলেন, তাহলে কিন্তু আগের আপনার যে ঘটনা সবটাই কিন্তু এবং ভবিষ্যতে কি ঘটতে পারে উনি বলবেন। পরবর্তী ক্ষেত্রে আপনি সমস্যার কথা জানাতে পারেন। তবে আগে কল করতে হবে আসবার জন্য 9732657091 এই নাম্বার, অথবা 8116600916 এই নাম্বারে কল করুন। করে যারা বাস্তু পরীক্ষা করাতে চান, বাস্তু সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের জন্য সোমবার নির্ধারিত আছে, মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, অর্থাৎ শাস্ত্রীজির যে নিজ গৃহ, নিজ মন্দির, সেখানে তিনি থাকেন তার শিষ্যদের জন্য। এবং তাছাড়াও প্রতি বুধবারে কতুলপুর ও ঘাটাল, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগে, শনিবার হাওড়া ময়দান, এবং কলকাতার বন্ধুরা অবশ্যই সেখানে আসতে পারেন। রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনিতে পাওয়া যায় গুরুজিকে। অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এছাড়াও এই আধুনিকতাকে সঙ্গে নিয়ে অনলাইনেও কিন্তু প্রেডিকশন দেবার ব্যবস্থা আছে। আচ্ছা, আমরা যদি একটু এই যে পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার পরেই ধরুন আসে যে একটু কি চাকরি করব না ব্যবসা, এরকম একটা সংক্রান্ত। অবশ্যই, স্পেশালি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র, এর সাথে সাথে তন্ত্রশাস্ত্র কিন্তু আপনাকে দিক নির্দেশ করবে। শুধু দিক নির্দেশ করাও নয়, অনেক ক্ষেত্রেই দেখা গেছে কি যে আপনার সেই সাইনটা আছে, কিন্তু সেটা আপনি পাচ্ছেন না। সেটা কিন্তু কনফার্ম করার জায়গা কিন্তু তন্ত্র এবং জ্যোতিষের মাধ্যমেই কিন্তু আমরা করে থাকি, এবং করে থাকি নয়, এটা একদম আপনাদের যখন প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেবো
এই যোগের জন্যই আপনার এইটা হবে। আপনি যখন দেখবেন সত্যি সেই জায়গাটা তৈরি হচ্ছে বা সেটাই ফলছে, তখন কিন্তু আপনি নিজেও উপলব্ধি করবেন যে এখান থেকে আমি কি পেতে পারি। ওকে, আচ্ছা, একজন নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, নমস্কার স্যার। হ্যাঁ, আপনার নামটা একটু জানবো? আমি অনিমেষ দাস বলছি, হুগলি থেকে। ওকে, আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা বলবেন। হ্যাঁ 8 জানুয়ারি 2001, 8 আর সময় জানুয়ারি হচ্ছে সকাল 8:34 8 জানুয়ারি 2001 সকাল 8টা বেজে 34 মিনিট। ওকে, প্লেসটা বলবেন? 8 জানুয়ারি হ্যাঁ, 2001। জন্মস্থানটা বলুন। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হুগলি। হুগলির কোথায়? হ্যাঁ হুগলির কোথায় বলুন? হুগলি আরামবাগ। আরামবাগ। আচ্ছা ওকে ওকে, বাহ। প্রতি শুক্রবার তো শাস্ত্রীজি বসেন সেখানে। আচ্ছা, অনিমেষ বাবু, আপনার হচ্ছে সোমবার জন্মটা হয়েছিল, তাই তো? হুম সম্ভব। হ্যাঁ, আপনার বিশ্ব রাশি কুম্ভ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। বিশ্ব রাশি কুম্ভ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। আসছি আপনার ছকটা নেই আমি। হ্যাঁ, আপনার ছক নো ডাউট বেটার। রাশিচক্র যে দিক নির্দেশ করছে, আপনার জবের জন্য কিছু প্রিপারেশন চলছে? হ্যাঁ চেষ্টা চলছে, বর্তমান আমি কাজের সঙ্গে নিযুক্ত আছি। আচ্ছা, তো যতটা চেষ্টা করছি দেখুন, চেষ্টা শুধু নয়, কারণ আমি আপনার ছকটার থেকে যেটা পাচ্ছি, একটা কনফার্মেশন জায়গা কিন্তু আপনার রাশিচক্র দিয়ে দিচ্ছে, জন্ম ছক দিচ্ছে। এবং আপনি কিন্তু মানে খুব একটা যে টার্গেট থেকে আপনাকে পিছিয়ে আসতে হবে সেটা কিন্তু আপনার ছকে নেই। অতএব ম্যাক্সিমাম যেগুলো এক্সপেক্ট করবেন বা টার্গেট করবেন, সেগুলো কিন্তু ফুলফিল হওয়ার কিন্তু একটা বিশাল বড় প্রবণতা আছে, এবং সেগুলো সাফল্যের জায়গাটা কিন্তু আপনার জন্য আমি কিন্তু 100-এ আমি 90% আপনাকে দিয়েই দিলাম। কারণ এখানে আপনার অমনি দেখুন, অনেকগুলো প্লাস পয়েন্ট পাওয়ার জন্য কিন্তু আমি এতটা আপনাকে অ্যাডভান্টেজ দিচ্ছি। তবে যেটা আপনার জন্য আমার বলার হচ্ছে, 2026 মোটামুটি ভাবে জুনের মিডিলের পর থেকে আপনার জন্য অনেকগুলো গ্রিন সিগন্যাল তৈরি হবে বা প্লাস পয়েন্ট তৈরি হবে। এরপর থেকে দেখবেন লাইফটা একটা কিন্তু পজিটিভ দিকে আপনি রান করবেন। আর যেটা বলার হচ্ছে, আপনার 20 যোগ আছে, 20 যোগটা অবশ্যই কাটাবেন। এই 20 যোগটা থাকার জন্য কিন্তু অনেক সময় না আমরা 100% জায়গায় গিয়েও কিন্তু সামান্য একটা বাধার জন্য কিন্তু আমাদের অনেক সময় ব্যাক করতে হয়। অতএব সেটা যাতে করে না হয়, সেটার জন্য কিন্তু অবশ্যই প্রোটেকশন করে রাখা দরকার আছে, বা এই অশুভ যোগটাকে কিন্তু কাটিয়ে নেওয়া দরকার আছে। আর যেটা বলতে পারি আপনাকে, আপনি অমনি কিন্তু খুব শৌখিন, মানে আপনার চয়েসগুলো কিন্তু আপনার বন্ধু বান্ধব বা পরিচিত মানুষদের খুব পছন্দ হবে। আপনি ধরুন একটা ড্রেস কিনেছেন, সেটা দেখবেন অন্যজন বলবে বাহ খুব সুন্দর হয়েছে, কোথা থেকে নিস, এই জায়গাগুলো আপনার মধ্যে আছে। আলটিমেটলি সব থেকে বড় ব্যাপার যেটা পয়েন্ট, আপনার লাইফ কিন্তু আপনার মতো করে একটা ভালো জায়গায় থাকবে। শুধু কিছু ডিস্টারবেন্স আছে, সেগুলো একটু কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ওকে ভালো থ্যাংক ইউ। থাকবেন। ওকে, যে হ্যাঁ, বিষয়টা বিষয়টা, নিয়ে হুম, বলছিলাম, অবশ্যই, কারণ আপনাকে নির্দেশ করে দেবে আপনার রাশিচক্র এবং আপনার হস্ত করতলে গ্রহের অবস্থান, এবং আমাদের করতলের মধ্যে যে রেখাগুলো থাকে তার ইন্ডিকেশন কিন্তু আপনি সাফল্য পাবেন কি পাবেন না নিশ্চিত করে দেওয়া হবে। আপনাকেও যখন কয়েকটা খুব আমাদের সিক্রেট কিছু পয়েন্ট আছে, হুম, যেগুলো আমি কিছু কেমন ক্ষেত্রে শেয়ার করি, মানুষকে দেখিয়ে বলে দিই যে এই সাইনটা এতটা উঠেছে, আর এইটা যদি কভার হয়ে যায় তাহলেই কিন্তু আপনি সাকসেস হবেই। তো সেই সব সাইনগুলো যখন আপনার আমার হাতের মধ্যে থাকবে, জন্ম ছক যখন আপনার পজিটিভ ভাবে আপনাকে দেখিয়ে দেবো যে এই যোগের জন্য আপনি এই জায়গাটা বা এই সার্ভিসটা পাবেন বা এই বিজনেসটা পাবেন, সেটা কিন্তু অবধারিত হবেই। এইবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যোগ আছে কিন্তু সেগুলো সে পাচ্ছে না, বা প্রাপ্তি যোগ থেকে বঞ্চিত হচ্ছে। তখন কিন্তু কিছু পয়েন্ট আছে, সেগুলো খুব স্পেসিফিক অ্যাস্ট্রোলজি দিক থেকে, তন্ত্রের দিক থেকে, যে আমার কখন সেই জিনিসটা পাওয়ার আছে। ধরুন
কারো ক্ষেত্রে দেখা গেছে যে 20 বছরে ম্যারেজ, আবার কারো ক্ষেত্রে আমরা দেখি 40 বছরে ম্যারেজ। তাহলে কেন? হুম, হুম। অতএব তার দশা অন্তর্দশা যতক্ষণ না সেই পারমিশনটা দিচ্ছে ততক্ষণ সেই জিনিসটা কিন্তু সে পাবে না। Okay. এই গ্রহযোগের সাথে সাথে আপনার সময়টা কখন সেই জায়গায় গিয়ে পৌঁছাবে তখনও কিন্তু নির্দেশ করতে হয়। ওকে, লাইনে একজন নমস্কার, একজন বন্ধু আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে? আমি খড়গপুর থেকে অষ্টম দিয়ে বলছি। আচ্ছা, আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো। ওকে, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা বলবেন। 25/12/1987। 25শে ডিসেম্বর 1987, তাই তো? দুপুর 12টা। ওকে, স্থান? মেদিনীপুরে। আচ্ছা, দুপুর 12টা বললেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি 1 মিনিট আগের টাইমটা নেব, কারণ 11টা 59 করবো। হ্যাঁ, কারণ আমরা সবসময় দেখবেন জন্ম হওয়ার পরে ঘড়িটা দেখি। অতএব কেন আমি একদম 12টায় আমি কোনো প্রেডিকশন আপনাকে দিতে পারবো না। হয় 1 মিনিট আগে, নইলে 1 মিনিট পর। আমি কিন্তু আগেটাই বেছে নিলাম। হ্যাঁ, হ্যাঁ, আগেটাই নেবেন। হুম, হুম। হুম, হুম। আচ্ছা, কি নামটা বললেন আপনার? অশোক বাবু, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, অশোক বাবু, আপনার হচ্ছে শুক্রবার জন্ম হয়েছিল। আর আপনার হচ্ছে কুম্ভ রাশি, মীন লগ্ন, শতভিষা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। কুম্ভ রাশি, মীন লগ্ন, শতভিষা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, আপনি আপনার দেখুন লাইফে দুটো পার্ট খুব ইকুয়ালি দেখাচ্ছে। ইকুয়ালি মিন্স কি, আপনি মানে লাইফে কিন্তু দুটো দিক থেকে আপনার আয় আসার কিন্তু পসিবিলিটি দেখাচ্ছে। আপনি জবের মধ্যে ইনভলভমেন্ট হলেও পাশাপাশি কিন্তু আপনার বিজনেসও কিন্তু সমান্তরাল ভাবে চলার একটা কিন্তু প্রবণতা আছে। এই ইচ্ছাটা আপনার মধ্যে থাকা কিন্তু স্বাভাবিক। আছে কি এরকম কিছু? হ্যাঁ, এরকম আছে। হ্যাঁ, থাকবে। তবে একটা বিষয় আপনাকে বলে রাখছি, আপনাকে আরেকটু মেন্টালি স্ট্রং হতে হবে। কারণ আমি পারফেকশন জায়গা যতটা স্ট্রং থাকা দরকার ততটা পাচ্ছি না। আপনাকে আরেকটু বেশি পারফেকশন জায়গায় আসতে হবে। আর যেটা মেনলি বলার হচ্ছে, আপনার প্রিপারেশন যতটা নেওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না। সেই জায়গাটাকে একটুখানি আপনাকে মার্ক করতে হবে। আর একটা বিষয় আপনাকে সাবধান করে রাখছে, আপনি কিন্তু একটু সিনিয়র ব্যক্তিদের সাথে মাঝে মধ্যে কিন্তু বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। সেখান থেকে কিন্তু হচ্ছে। হ্যাঁ। দেখুন, এগুলো যে কয়টা পয়েন্ট আপনাকে হাইলাইট করছি সেগুলো নিয়ে একটু সাবধান। আরেকটা, এটা আমার মানে অনেক সময় আমি বলি না, কিন্তু সাবধান করা বা আপনাকে অ্যালার্ট করার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। আপনার লোয়ার পোর্শনে একাধিকবার কিন্তু চোট লাগবে, চোট আঘাত। লোয়ার পোর্শন মিন্স আমাদের কোমর থেকে নিচে, মানে হাত, এই পায়ের যে কোনো জায়গায় কিন্তু আঘাত লাগতে পারে একাধিকবার। কারণ এটা দুবার হয়েছে। দেখুন, অ্যাস্ট্রোলজি এই জায়গাতেই দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে আপনি যদি আমাকে সঠিক ডাটা দেন, আপনার লাইফের এভরিথিং জিনিসগুলো কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে দেখিয়ে দিতে পারবো। তবে আপনার জন্য একটা খুব বড় প্লাস পয়েন্ট, গুড নিউজ আমি শোনাচ্ছি। এই সামনে জুলাইয়ের মধ্যে আপনার জন্য একটা খুব ভালো খবর আপনি পাবেন। এটার জন্য আপনি ওয়েট করবেন। অবশ্যই খবরটা পেলে আমাকে বাই ফোনে জানাবেন কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে, নমস্কার। ধন্যবাদ। এটাই না আরো বেশি মনে হয় কনফিডেন্সটা বাড়িয়ে দেয় না? দেখুন, হুম, কনফিডেন্স তো অবশ্যই, কারণ অ্যাস্ট্রোলজি জায়গাটা এমনই, কনফিডেন্সের সাথে সাথে আপনাকে কিন্তু তার ভেতরে ঢুকতে হবে। হুম, হুম। অতএব দেখুন, আমরা যেমন যে কোনো সাফল্য পেলে আমরা উল্লসিত হই, আপ্লুত হই, হুম। তেমনি দেখবেন যেমন হচ্ছে ধরুন আমি হঠাৎ করে আপনি জব পেলেন কি আমি পেলাম, তো সেই মুহূর্তটা আমাদের জন্য তো আনন্দের মুহূর্ত হবেই। কিন্তু এই ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার আপনার আনন্দটা অপরজনকে যেন কষ্ট না দেয়। ঠিক। এই কষ্ট কিছু কেমন জন্মছকে এমনই দেখা গেছে, সে কিন্তু কোনো একজন ব্যক্তির সান্নিধ্য পেয়ে সে কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গায় যায় বা গেছে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সেই ব্যক্তিটার সাথেই তার কোনো লিঙ্ক থাকছে না। অর্থাৎ এগুলো কিন্তু গ্রহযোগ। এগুলো আমি বললে হবে না, আপনার গ্রহযোগ যদি সেই ধরনের ইন্ডিকেশন দেয় তাহলে কিন্তু আপনি যেতে বাধ্য। এইবার যেটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আপনার কোন ধরনের জব হবে হুম, হুম। বা
বিজনেসই বা বলুন, কোন ধরনের বিজনেস আপনাকে সাফল্য দেবে, এগুলো কিন্তু জ্যোতিষতন্ত্র শাস্ত্রে একদম নির্দিষ্টভাবে কিন্তু আপনাকে বলে দেওয়া যায়। এইবার দেখুন, পার্টিকুলার হয়তো আমি একটা পয়েন্টই বলবো না, সেটা জবের ক্ষেত্রেই হোক বা বিজনেসের ক্ষেত্রেই হোক। আমি হয়তো দুটো তিনটে আপনাকে বললাম, এই ধরনের বিজনেসগুলো করলে আপনার কিন্তু সাফল্য অনিবার্য। তেমনি জবের ক্ষেত্রে এই সেক্টরে যদি আপনি ট্রাই নেন, তাহলে কিন্তু আপনাকে সাকসেস দেবে, সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, লাইনে এক বন্ধু চলে এসেছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, একটু বলুন, আপনি নিজের সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, আমি নিজের সম্পর্কে হ্যাঁ, জানতে তাহলে একটু আপনার নামটা বলবেন, জন্মের তারিখ, সময়, স্থান। মমতা চৌধুরী, আর 13/1/1976। 13ই জানুয়ারি 1976, তাই তো? হ্যাঁ, টাইমটা আর রাত 10:40। রাত 10:40। প্লেস স্থান হচ্ছে গুপ্তিপাড়া, ওকে, হুগলি। গুপ্তিপাড়া, ওকে ওকে ওকে। কি নাম বললেন আপনার? হ্যাঁ 1976। হ্যাঁ, বলছি নামটা কি বললেন আপনার? মমতা চৌধুরী। হ্যাঁ, আচ্ছা মমতা, আপনার মমতা হচ্ছে, চৌধুরী। হ্যাঁ আপনার মঙ্গলবার জন্মটা হয়েছিল, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আপনার বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। এখানে আপনার জন্ম ছকে যেগুলো যা পাচ্ছে, আচ্ছা একটা কথা আমাকে একটু বলুন, আফটার ম্যারেজ আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলি ডেভেলপমেন্ট হয়েছে? না, আমি আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, যাই হোক না, এখানে যেটা দেখাচ্ছে, কারণ আপনার বিয়ে হওয়ার পর আপনার শ্বশুর বাড়ির ডেভেলপমেন্ট হওয়ার কথা, অতএব সেটা হবেই, কিন্তু হয়েই থাকবে, কারণ আপনার যদি এই জন্ম ছক হয়। এইবার দেখুন, আপনার সবচেয়ে বড় যেটা ব্যাপার, প্রসঙ্গটা যেহেতু আপনি তুলেই দিলেন, এখানে আমার বলার একটাই বিষয় হচ্ছে, আপনার জন্ম ছক কিন্তু অতটা খারাপ সিচুয়েশন না। এইবার কেন আপনার সেপারেশনটা হলো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। জাস্ট আমরা যে তিনটে পয়েন্ট, খুব স্ট্রং পয়েন্ট থাকলে একটা ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স আছে, সেখানে কিন্তু আপনার একটা স্ট্রং আছে, বাকি দুটো কিন্তু আপনার ফেভারে। এইবার এসব ক্ষেত্রে আমরা ওজনেই কেন বলি, বিয়ের আগে জটক বিচার করানো দরকার, বা যার সাথে আপনার ম্যারেজ হচ্ছে তারও ছকটা দেখা দরকার, কারণ আপনার জন্ম ছকের সাথে ওনার কিছু মিল থাকতে হবে, তবেই কিন্তু আপনাদের লাইফস্টাইল বা একটা জায়গা কিন্তু ঠিকঠাক স্ট্রং জায়গায় থাকবে। এখানে কিন্তু আপনার জন্য যে জন্মছকে দেখুন, আমি অন গড বলছি, আপনার জন্য কিন্তু সেপারেশন হয়নি, কারণ এখানে আপনার হাজবেন্ডের ছকে কিন্তু অনেক কিছু ডিস্টারবেন্স ডেফিনেটলি আছে, কারণ এই ধরনের ছকে কিন্তু। তবে আপনাকে আমি আশ্বস্ত করছি, ম্যারেজ ডিফারেশনটা কতদিন হয়েছে, সেপারেশনটা 2004-এ। লিগালি হয়েছে তো? কিন্তু আর হয়নি, তারপরে আমি চেষ্টা করছি। আর আরেকবার বলুন কথাটা। বলছি দ্বিতীয় ম্যারেজ কি হ্যাঁ, হবে? হ্যাঁ, সেকেন্ড ম্যারেজ তো আছেই আপনার, 2027 সালে দেখাচ্ছে। 4-এ। না, 2027 সালে ম্যারেজ দেখাচ্ছে, সেকেন্ড ম্যারেজ। দেখুন, এখানে আপনার কিছু অল্প একটাই যেটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটাকে কিন্তু কাটালে আপনার লাইফ খুব বেটার হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, আপনি মেন্টালি প্রচন্ড ডিপ্রেশনে দেখাচ্ছে, হয়তো এই সিচুয়েশনের জন্য হতে পারে, অন্য কারণে হতে পারে, সেটাকে আগে কিন্তু কাটিয়ে উঠতে হবে। মা শরীর কেমন যাবে, তার জন্য ডিপ্রেশনে আছি। হ্যাঁ হ্যাঁ, দেখুন মায়ের নিয়ে একটু আমি সিগন্যালটা কিন্তু খুব একটা আপনাকে ভালো খবর আমি দিতে পারলাম না। ঠিক আছে, ভালো থাকবেন। আজকে আমাদের সময়টা একদম শেষের দিকে। ঠিক তাই, একটুখানি বলে দিই, 9732657091 এই নাম্বার, অথবা 8111660916, যে কোনো নাম্বার একটু কল করবেন আপনারা। প্রতি বুধবারে কতুলপুর ও ঘাটাল, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবার আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান ও কলকাতার বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন। রবিবার কামারকুণ্ডু এবং ডানকুনিতে, সোমবারে যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের জন্য নির্ধারিত, এবং মঙ্গলবার শিলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, অবশ্যই এই শাস্ত্রীজি নিজ গৃহে। আমরা একেবারে শেষ লগ্নে। হ্যাঁ, দেখুন এই যে এত কিছুর মধ্যে একটা আমি শুধু টিপস দিয়ে দেবো, যে যারা কর্মের জন্য কোনো পরীক্ষায় যাচ্ছেন বা অন্যান্য বিষয়ে কথা বলতে যাচ্ছেন, তারা জাস্ট একটুখানি হলুদ গুঁড়ো ডান পকেটে নিয়ে আপনারা বেরোবেন, অবশ্যই দেখবেন কিছুটা আপনাদের ফেভারই আসবে জায়গাটা। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।